মূল পারিশ্রমিকের নগদ 25% আর বাকি 25% চেইকে পাওয়ার আশ্বাসে বিপিএল বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। টিম ম্যানেজমেন্ট মেহেদাব হোসেন অপি জানিয়েছেন, ক্রিকেটাররা এখন মনোযোগ দিচ্ছে শুধুই খেলার দিকে। বুধবার সকাল থেকে রাত বিপিএল ইস্যুতে দেশের ক্রিকেট আঙ্গন উত্তাল। ক্রিকেট ভক্তদের দৃষ্টি ছিল চট্টগ্রামে হোটেল রেডিসনের দিকে। পারিশ্রমিকের দাবিতে অনুশীলন বয়কট করা দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের সাথে সন্ধ্যায় বিসিবি সভাপতির দেন দরবার। বৃহস্পতিবার সকালে সুখবর নিয়ে এলেন রাজশাহীর ম্যানেজার। খুব সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং হয়েছে আমাদের সাথে বোর্ড প্রেসিডেন্টের। তিনি আমাদের মালিকের সাথে কথা বলেছেন এবং আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যে 25% পেমেন্ট ইন ক্যাশ হবে এবং 25% বাকি 50%-এর যেটা 25% থাকে সেটা এই চিটাগং খেলা শেষ হওয়ার আগেই সেটা কমিটমেন্ট করেছেন যে হয়ে যাবে। বিপিএল শুরু হয়ে চলে এসেছে মাঝপথে, অথচ দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা পাননি মূল পারিশ্রমিকের একটা অংশও। এমনকি আনুষাঙ্গিক খরচের জন্য দেওয়া হয়নি কোনো অর্থ। এমন পরিস্থিতিতে বিজয় তাসকিনরা পাওনা নিয়ে ভাববেন নাকি মাঠের খেলা নিয়ে ভাববেন? প্লেয়াররা আশ্বস্ত হয়েছেন এবং মানসিক দিক থেকে তারা খুব ভালো অবস্থাতেই আছেন এবং প্রফেশনালদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পারিশ্রমিকটা যখনই পকেটে চলে আসে তখন কিন্তু সবাই কিন্তু ভালো খেলার কিন্তু জিনিসগুলো জেগে ওঠে। অন্য দলগুলো যখন করছে শেষ চারের হিসাব নিকাশ, দুর্বার রাজশাহীর মালিক তখন কি ভাবছেন কে জানে। তবে এই ঘটনার মধ্য দিয়ে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি বিপিএলে আরও একটা নেতিবাচক উদাহরণ তৈরি করলো। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, ওই প্রান্তে অনুশীলন করছে সিলেট স্ট্রাইকার্স, ঠিক এই প্রান্তে দুর্বার রাজশাহী। এই দুই দল মুখোমুখি হবে পরস্পরের। তার আগে সব খবরকে ছাপিয়ে যে খবরটা সামনে চলে এসেছে এবং স্বস্তির খবর নিশ্চয়ই ভক্তদের জন্য, দুর্বার রাজশাহী মাঠের অনুশীলনে ফিরেছে এবং তাদের প্রত্যয় তারা তাদের দলকে জেতানোর জন্য শতভাগ দিয়ে খেলবেন। শাহান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।